মা এর রান্নার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শকেরা, আশা করি ভালো আছেন। আজকে আমি বানাচ্ছি চেপা শুটকির পাতুরি। চেপা শুটকি দিয়ে বানানো এই পাতুরি গরম ভাত ও লেবুর সাথে খেতে অসাধারণ লাগে। পাতুরি আমি বলেছি কারণ চাল কুমড়োর পাতা মুড়িয়ে বানানো হয় এই রেসিপিটি। তাহলে চলুন চেপা শুটকির পাতুরি বানানো শুরু করি। আমি এখানে চাল কুমড়োর পাতা আগেই ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে লাউ গাছের পাতা দিয়েও বড়াটা বানাতে পারবেন। 5 থেকে 6টা পাতা নিয়েছি বড়াগুলি বানানোর জন্য। এখন আমি পাতার ভিতরে দেওয়ার জন্য পুরটা তৈরি করব। আর পুরটা তৈরি হবে পুরোপুরি চেপা শুটকি মাছ দিয়ে। তাই প্রথমেই কয়েকটা শুকনো লঙ্কা বাটনা দিয়ে বেটে নেব। আপনারা যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণে নেবেন শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা বাটা হয়ে গেছে। এবার কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নেব। যেহেতু শুটকি মাছ দিয়ে বানানো হবে এই রেসিপিটি, তাই ঝালটা একটু বেশিই লাগবে। কাঁচা লঙ্কাও বাটা হয়ে গেছে। এবার 5 থেকে 6 কোয়া রসুন বেটে নেব। আমি এখানে 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি। এখান থেকে সবগুলো পেঁয়াজ নেব না, তার থেকে কিছু পরিমাণে পেঁয়াজ বেটে নেব, কারণ বাকি পেঁয়াজগুলো ভর্তা বানানোর জন্য কাজে লাগবে। পেঁয়াজগুলো বাটা হয়ে গেছে। এবার চেপা শুটকি মাছগুলোকে বেটে নেব। আমি এখানে 4টি শুটকি মাছ নিয়েছি। আপনারা যে পরিমাণে বানাবেন ঠিক সেই পরিমাণেই শুটকি মাছ নেবেন। শুটকি মাছগুলোও বাটা হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আরও কিছুক্ষণ স্মুথ হওয়া পর্যন্ত বেটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন শুটকি মাছের বাটাটা পুরোপুরি তৈরি। এবার তার মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা বাকি পেঁয়াজগুলো। হাত দিয়ে বাকি পেঁয়াজগুলোর সাথে চেপা শুটকি মাছের বাটাটা মেখে ভর্তাটা তৈরি করে নেব। পুরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার চাল কুমড়োর পাতা নিয়ে তার ভিতর পুরটা দিয়ে দেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও শুটকি মাছ দিয়ে কাঁচা ভর্তাই বানিয়েছিলাম। পাতার ভিতরে দিলে ভর্তা সহ পাতাটা ভাজা হয়ে যাবে। আলাদা করে ভর্তাটা ভাজার কোনো প্রয়োজন নেই। এখন পাতাটাকে মুড়ে দেব। পাতার ভাঁজটা আপনারা লক্ষ্য করবেন। এইভাবে পাতাটা ভাঁজ করলে পুরটা বের হবার কোনো সম্ভাবনাই থাকে না। অনেকে চাইলে সুতো দিয়ে বেঁধেও দেয়, কিন্তু সুতো দিয়ে বাঁধার কোনো দরকার নেই। এইভাবে ভাঁজ করলে পুরটা বের হবে না। আপনাদেরকে আরেকটা পাতা মোড়াও দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিছুটা পুর পাতার ভিতরে এইভাবে নিয়ে নেব এবং পুরটা দেওয়া হয়ে গেলে পাতাটাকে এইভাবে মুড়ে নেব। আমি এখানে 6টি বড়া বানাবো, তাই 6টি পাতাকেই পুর ভর্তি করে মুড়ে দিয়েছি। এখন কড়াইয়ে কিছু পরিমাণে তেল দিয়ে বড়া বানানোর জন্য পুর ভর্তি পাতাটাকে দিয়ে দেব। প্রথমে আমি 2টি বড়াই বানাবো। মিডিয়াম আঁচে রেখে বড়াটা বানাতে হবে। কিছুটা সময় নিয়ে বড়াটা বানাতে হবে, তাতে করে বাইরের পাতার শাকটাও সেদ্ধ হয়ে যাবে এবং ভিতরের পুরটাও সেদ্ধ হয়ে ভাজা হয়ে যাবে। পাতার ওই সাইডটা কিছুটা ভাজা হয়ে গেছে, তাই উল্টে দিচ্ছি। আপনারা যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন তাদের তো এই রেসিপিটি ভালো লাগবেই। আর যারা শুটকি মাছ খেতে পছন্দ করবেন না, আপনারাও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। আমি জানি আপনারাও এই রেসিপিটি বারবার খেতে চাইবেন। বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টে বলবেন যে কেমন হলো। 3 থেকে 4 মিনিট পর বড়াটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাইরের পাতার শাকটাও ভাজা হয়ে গেছে এবং ভিতরের পুরটাও সেদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে, তাই তুলে নেব। এখন আবার 3টি বড়া ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর পাতাগুলি ভাজা হয়ে গেছে। কিছুটা উল্টে পাল্টে তুলে নেব সার্ভিং প্লেটে। গরম গরম ভাতের সাথে চেপা শুটকির এই পাতুরি হলে আর কিছু লাগবেই না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তাতে করে আমাদের বানানো রেসিপি সবার আগেই আপনার কাছে চলে যাবে। এমনই আরও অনেক রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।